ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন চলছে। সেখানে অংশ নিচ্ছে ১৯৪টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। সম্মেলনস্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, জলবায়ু সম্মেলনে আজ কি কি বিষয়ে আলোচনা চলছে, বিস্তারিত জানাবেন। তবে আজকে মূলত তিনটি বিষয়ে আলোচনা হচ্ছে। একটি হলো উপকূলীয় অঞ্চলের মানুষের যে বসবাসের স্থায়িত্ব সে নিশ্চিত করে, অর্থাৎ উপকূলের মানুষ, আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের যে পানি সেটি কিন্তু অনেক বেশি লবণাক্ত হয়ে যায়। আমাদের সাতক্ষীরা অঞ্চলে আপনি জানেন যেটি হয়েছে, বাংলাদেশের বাগেরহাট অঞ্চলে হয়েছে, কিংবা পটুয়াখালী অঞ্চলে হয়েছে। এমনটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই এই সংকটটি রয়েছে। একই সঙ্গে যেখানে আয়োজনটি হচ্ছে বেলেমের পাশে কিন্তু রয়েছে অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গলের আপনি জানেন যে এর আয়তন প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার, এবং এই অ্যামাজন জঙ্গলকে ৭টি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। সেই অ্যামাজন জঙ্গলের আশপাশের মানুষেরও কিন্তু এই সংকটটি রয়েছে, এবং এই জঙ্গলের মধ্যে অসংখ্য আদিবাসী বসবাস করে, লক্ষ লক্ষ আদিবাসী। সেই আদিবাসীদের কিন্তু এই সংকটটি রয়েছে। তো এই উপকূলীয় মানুষের যে বিশুদ্ধ পানির সংকট, সেটি নিশ্চিত করবার আজকে কিভাবে করা যায় সেই আলোচনাটি আজকে চলছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা তাদের সেটিও চলছে। আপনি জানেন যে ৩০তম জলবায়ু সম্মেলনে মূলত আদিবাসীদের অংশগ্রহণকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য যে সম্মেলনের দ্বিতীয় দিন যখন আদিবাসীরা বাইরে বিক্ষোভ করছিলেন তাদের অধিকার পাওয়ার জন্য, তাদের থাকার জায়গা নিশ্চিত করবার জন্য, তখন কিন্তু তাদের বাধা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী, এখানকার যে পুলিশ রয়েছে, তারা কিন্তু বাধা দেয়, এবং সেখানে কিন্তু তাদের উপর হামলাও করা হয়। তাদের ঢুকতে যখন দেওয়া হচ্ছিল না, তখন তারাও ঢোকার জন্য জোর করছিল, তখন কিন্তু তাদের উপর হামলা করা হয়, বেশ কয়েকজন আহত হয়। তো সেই আদিবাসীদের যে থাকবার জায়গাটি নিশ্চিত করা, কিংবা তাদের যে অধিকারটি এবারের কপে নিশ্চিত হবার কথা, সেটি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এবং আমরা যদিও আপনাকে জানিয়ে রাখি, আদিবাসীরা কিন্তু এখনও এই যে কপের মূল ভেন্যু, সেই ভেন্যুর বাইরে অনেক আদিবাসী রয়েছেন। তারা সেখানে তাদের যে ঐতিহ্যবাহী নানান পণ্য রয়েছেন সেগুলো প্রদর্শন করছেন, সেগুলো দেখাচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে তাদের এই যে বিশুদ্ধ পানি, কিংবা তাদের থাকবার যে জায়গা, জঙ্গল, পাহাড়, পর্বত, তারা যে থাকেন, সেগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে। কোথাও আপনি জানেন যে পাহাড় ধস হচ্ছে, অ্যামাজনে দাবানল ছড়িয়ে পড়ছে। আবার বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রাম রয়েছে, সেখানে কিন্তু মাঝে মাঝেই অনাবৃষ্টিতে বা প্রচুর যখন বৃষ্টি হয় তখন পাহাড় ধস হয়ে আদিবাসীরা মৃত্যুর ঘটনাও ঘটছে। তো এই সংকটগুলো কিন্তু জলবায়ু পরিবর্তন বন্ধ না হলে থামবে না। তো আজকে সেটাই খুব গুরুত্ব সহ আলোচনা হচ্ছে। যদিও আপনি জানেন যে এবারের আলোচনায় বিশ্বের বেশ কয়েকটি পরাশক্তির দেশ তারা অংশ নেয়নি। সবচেয়ে বড় যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেহেতু প্যারিস চুক্তি বাতিল করেছেন, তো এই কারণে এবারের এই কপে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কেউই অংশ নেয়নি। এর পাশাপাশি চীনের যিনি রাষ্ট্রপ্রধান শি জিনপিং, কিংবা রাশিয়া, ভারত, বাংলাদেশের মতো যিনি সরকার প্রধান ডক্টর মোদী ইউনূস, তিনিও কিন্তু অংশ নেননি। এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ অংশ না নেওয়ার কারণে কপের কিছু গুরুত্ব কমেছে, এবং অংশগ্রহণকারীর সংখ্যাও কমেছে। আমরা যেখানে অন্যান্য বছর দেখি ৭০, ৮০, ৯০ হাজার পর্যন্ত অংশগ্রহণকারী অংশ নেয়, এবার কিন্তু সেখানে অংশ নিয়েছে ২০,০০০ এরকম। তো সব মিলিয়ে যেহেতু গুরুত্ব কিছুটা কমেছে কপের, সে কারণে এই যে উপজাতিদের যে বা আদিবাসীদের যে অধিকার আদায়ের বিষয়টি নিয়ে আপনি শুরুতেই বলছিলেন, আজকে যে মূল আলোচনা হচ্ছে সেই অধিকারটি কতটুকু সংরক্ষণ হবে বা আদায় হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট শঙ্কা রয়েছে। তো দেখা যাক, কপ এ মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে, আরও প্রায় এক সপ্তাহ রয়েছে। কতটুকু আদিবাসীদের অধিকার আদায় হয়, আজকে যেটি আলোচনা হচ্ছে সেটি নিশ্চয়ই নিশ্চিত হতে আরও ৩-৪ দিন সময় লাগবে। আমরা পরবর্তী দিন আপনাকে সে খবর জানাবো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ তন্ময়। ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।